একটা ভিডিওর জন্য মেসেঞ্জার ভর্তি হয়ে গেছে এবং ইদানিং দেখছি আমার ভিডিওর কমেন্ট বক্সও ভর্তি হয়ে গেছে। আপু এমন একটা কিছু দেখাও না যাতে চুল পড়া বন্ধ হয়, চুলের গোড়া মজবুত হয় এবং চুল গজাতে সাহায্য হয়। তাই তো আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, কারণ আমি আপনাদের রিকোয়েস্ট আমি ভুলতেই পারি না, আর না রাখতে পারলে আমার কাছে অশান্তি লাগে। আর এই যে মিরাক্কেল এই তেলের রেসিপিটা নিয়ে এসেছি, আশা করি আপনাদের কাজে লাগবে। আর এটা ব্যবহার করতে পারবেন অনেক দিন রেখে নরমালি। তো তার জন্য কি কি লাগবে, আমি নিয়েছি টাটকা এইখানে মেহেদি পাতা নিয়েছি। আর মেহেদি কিন্তু আমাদের চুলের জন্য কত উপকারী সেটা তো জানেন। আর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালিজিরা আমাদের শরীরের জন্য কত উপকারী, আমরা তো প্রত্যেকটা হাদিসেই দেখে থাকি। আর নিয়েছি মেথি, মেথি হচ্ছে চুল পড়া বন্ধ করে এবং চুল সিল্কি করে। নিয়েছি অ্যালোভেরা, নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু আমাদের চুল গজাতে সাহায্য করে। নিয়েছি গাছের কয়েকটা নিম পাতা, যাদের চুলে চুলকানো আছে তারা অবশ্যই এটা ব্যবহার করবেন। আর এই সব কিছুর সুগন্ধ যাদের ভালো লাগে না তারা অবশ্যই 2-3টা এলাচ দিয়ে দিবেন। আর সাথে নিয়েছি 8 থেকে 9টা কাঁচা আমলকি। তো এই আমলকিগুলি আমি সুন্দর করে একটু থেতলে নিয়েছি যাতে জুসটা বের হয় খুব সুন্দরভাবে। এবার চলে যাব রান্নাঘরে। আমি কিন্তু চুলার মধ্যে কোনো আগুন ধরাই নেই, ডাইরেক্ট দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ অলিভ অয়েল তেল এবং দিয়ে দিব 4 টেবিল চামচ সরষের তেল। অবশ্যই 3 ধরনের তেল লাগবে, আর যাদের নাই তারা শুধু নারিকেল তেল দিতে পারবেন। তো আমি এখানে 250 গ্রাম করে 500 গ্রাম নারিকেল তেল নিয়েছি। তো অবশ্যই একটু বেশি করে বানিয়ে নিই, তাহলে অনেক দিন বানানোর ঝামেলা থাকে না। এবার হচ্ছে আমি সব তেল দিয়ে দিয়েছি, আর একে একে প্রত্যেকটা জিনিস এই তেলের মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই আপনারা এখানে নিম পাতা দিবেন, দেখবেন খুবই শান্তি পাবেন, মাথায় কোনো ধরনের চুলকানি থাকবে না। আর আমি সবগুলো দিয়ে চুলা কিন্তু এখনও জ্বালাইনি, এখন জ্বালিয়ে মিডিয়াম আছে আমি চুলাটা দিয়ে দিব। আর বেশি হাই হিট ব্যবহার করা যাবে না, না হলে পাতা এবং অ্যালোভেরা সব পুড়ে তেলটার রং নষ্ট হয়ে যাবে এবং তার উপকারিতাও নষ্ট হয়ে যাবে। এবার একটু ধৈর্য নিয়ে লো হিটে আমি আস্তে আস্তে তেলটাকে ভাজা ভাজা করে নিব। দেখবেন আস্তে আস্তে একটু ফেনা সৃষ্টি হচ্ছে, কারণ যেহেতু একটু সরিষার তেল অ্যাড করেছি। তো আপনারা সরিষার তেল অবশ্যই খাঁটি সরিষার তেল দিবেন, আর অলিভ অয়েলটাও খাঁটি অলিভ অয়েল দিবেন, তাহলে কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। তো আমি আস্তে আস্তে দেখছি আমার হচ্ছে তেলটা কি অবস্থা। আমি বেশি পুড়াবো না, পুড়ালে হলে গিয়ে প্রত্যেকটা জিনিসের গুণ নষ্ট হয়ে যাবে। তো মাশাল্লাহ আস্তে আস্তে কিন্তু আমার তেলটা হয়ে যাচ্ছে। আমি নাড়াচাড়ার ভিতরেই রাখবো আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। তো এখন কিন্তু আমার তেলটা হয়ে গেছে, আমার দেখলেই বোঝা যাচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিব, তাহলে কোনো ধরনের ময়লা থাকবে না। আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ছাঁকনি দিয়েই ছেঁকে নিলাম। তো এবার হচ্ছে আমার তেলটা রেডি হয়নি, আর একটু কিছু কাজ বাকি আছে। আমরা প্রত্যেকেই ফার্মেসির কাছে গিয়ে যদি বলি যে ভিটামিন ই ক্যাপসুল দেন, তো চুলে যেটা ব্যবহার করা হয় ওইটা দিয়ে দিবেন। 4 থেকে 5টা বা 6টাও দিয়ে দিতে পারেন। তো আমি এটার মধ্যে 4টা ই ক্যাপসুল দিয়ে দিলাম, এটা চুলের জন্য খুবই ভালো। তো আপুরা যারা রিকোয়েস্ট করেছিলেন তারা খুশি তো? আপনাদের খুশির জন্য আমার সেই ম্যাজিক্যাল এবং গোপনীয় তেলের রেসিপিটা আপনাদের জন্য নিয়ে হাজির হলাম। খুশি তো?